যমুনার বুকে নবনির্মিত রেল সেতু দিয়ে বাণিজ্যিকভাবে চলল ট্রেন। দেশের বৃহত্তম এই রেল সেতু দিয়ে বুধবার সকাল 11টা 18 মিনিটে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে সেতু অতিক্রম করে। 2020 সালে যমুনার বুকে শুরু হয় ডাবল ট্রাকের ডুয়েল গেজের এই সেতুটির নির্মাণ কাজ। যমুনা সেতুর 300 মিটার উজানে দেশি বিদেশি প্রকৌশলী এবং কর্মীরা রাত দিন পরিশ্রম করে 4 বছর ধরে নির্মাণ করেন সেতুটি। দীর্ঘ পরিশ্রম আর প্রতীক্ষার পর নবনির্মিত রেল সেতু দিয়ে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল করায় খুশি প্রকল্পের সাথে জড়িত প্রকৌশলী ও কর্মীরা। যমুনা রেল সেতু দিয়ে আমাদের উত্তরবঙ্গের প্রথম ট্রেনটা 11টা 18 মিনিটে ছেড়ে গেল, বাণিজ্যিক ট্রেন সিল্ক সিটি। তো এর মাধ্যমে উত্তরবঙ্গের সাথে ট্রেন চলাচল অনেক সহজতর হলো। উত্তরবঙ্গের মানুষ অনেক দ্রুত সময়ের মধ্যে আসা যাওয়া করতে পারবে। মোটামুটি আপনার উদ্বোধনের পর আপ এবং ডাউন লাইনে 2টা ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে এবং আমাদের খুবই দ্রুত সময়ে আমরা পূর্ব থেকে পশ্চিমে আমরা পৌঁছাতে পারবো। জানেন যে আমাদের যে পুরাতন যেটা যমুনা সেতু দিয়ে ট্রেন চলাচল করত, এটা আপাতত সাময়িকভাবে বন্ধ থাকবে এবং এই সেতু দিয়েই ধারাবাহিকভাবে আমাদের সব ট্রেনগুলো চলাচল করবে। নবনির্মিত এই যমুনা রেল সেতু দিয়ে ট্রেন চলাচলে আগের চেয়ে সেতু পার হতে সময় বাঁচবে প্রায় 30 থেকে 35 মিনিট। সেই সাথে এই সেতু দিয়ে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিতে 2টি ট্রেন চলাচল করতে পারবে বলে জানায় প্রকল্প সংশ্লিষ্টরা। আমরা আসলে খুবই উৎফুল্ল এবং আনন্দিত যে সফলভাবে আমরা এটা কাজ শেষ করতে পারছি এবং এটা বর্তমানে শুধুমাত্র একটা লাইন, যে আপ লাইন বলি আমরা, সে আপ লাইন দিয়ে ট্রেন চলাচল করবে। নতুন যে ব্রিজটা আমরা করছি সেটাতে হচ্ছে স্পিড আপনার 80 থেকে 100 পর্যন্ত যাবে। সো ডেফিনেটলি এটাতে সময় অনেক বেঁচে যাবে, অ্যারাউন্ড 30 মিনিট 30 মিনিট সময়টা বেঁচে যাবে। সো এই সময়টা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট জিনিস। সো এটা আমাদের জন্য আমাদের কস্ট যেমন ইফেক্টিভ হবে, তেলটা কমে যাবে এবং আমাদের সময়টাও কমে যাবে, এতে অনেক বেনিফিটেড হবে আমরা। জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে প্রায় 16,781 কোটি টাকা ব্যয়ে 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের দেশের বৃহত্তম এই রেল সেতুর নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে জাইকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।